হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের লেকচারে। আজকের লেকচারে আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকেজ স্ট্রাকচার। অর্থাৎ হেক্সাগোনাল ক্লোজ প্যাকেজ স্ট্রাকচারের প্রপার্টিজ গুলো আমরা বের করব। এর আগের লেকচার গুলোতে আমরা হচ্ছে সিম্পল কিউবিক, পিসিসি এবং এফসিসি স্ট্রাকচারের আম কিভাবে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, কোঅর্ডিনেশন নাম্বার বের করে সেই জিনিসটা হচ্ছে আমরা ফোকাস করছিলাম, রাইট? আচ্ছা। সো এখন আমরা একটু দেখি কিভাবে হেক্সাগোনাল ক্লোজ প্যাকেজ স্ট্রাকচার নিয়ে অ্যানালাইসিস করব। আচ্ছা, হেক্সাগোনাল ক্লোজ প্যাকেজ স্ট্রাকচারটা হচ্ছে দেখতে হচ্ছে এরকম। সেটা হচ্ছে একটা হেক্সাগন, এটা হচ্ছে টপ হেক্সাগন, তারপরে হচ্ছে আরেকটা লেয়ার থাকবে, এই লেয়ারটাকে বলা হচ্ছে লেয়ার বি, তারপরে আরেকটা হচ্ছে ডাউন হেক্সাগন স্ট্রাকচার। আলটিমেটলি আমরা স্কেমেটিক ডায়াগ্রামটা হচ্ছে এরকম, বাট হচ্ছে আমরা যদি অ্যাটমিক ডায়াগ্রামটা আঁকি তখন হচ্ছে দেখতে এরকম হবে, একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে টাচ করে আছে। ওকে, তো প্রথমটাকে বলতেছি লেয়ার এ, তারপর লেয়ার বি, তারপর এ। তো এখানেও হচ্ছে প্রথমটাকে আমরা বলতেছি লেয়ার এ, তারপর একটা বি এবং তারপর একটা এ। সো আমরা আরেকটু ক্লোজ ভাবে যদি দেখি তাহলে হেক্সাগনটা আমরা দেখতে বুঝতে পারবো। তাহলে হেক্সাগনে যে জিনিসটা দেখা যাচ্ছে উপরে, দেখো, এটা হচ্ছে একটা হেক্সাগন। 6টা কর্নারে হচ্ছে 6টা অ্যাটম আছে এবং মাঝখানে আছে একটা অ্যাটম। এই মাঝখান থেকে হচ্ছে সবগুলো অ্যাটম হচ্ছে সেম ডিস্টেন্সে আছে। সিমিলারলি নিচে আরেকটা হেক্সাগন আছে, দেখো, 6টা কর্নারে হচ্ছে 6টা অ্যাটম আছে এবং মাঝখানে কি আরেকটা অ্যাটম আছে, এবং এই অ্যাটম থেকে 6 কর্নারে 6টা অ্যাটম সেম ডিস্টেন্সে আছে। এখন মাঝখানে দেখো আরো 3টা আছে, ঠিক আছে? তাহলে এই 3টার অবস্থানগুলো হচ্ছে কোথায়? তাহলে এখানে হচ্ছে টোটাল কয়টা? উপরে 6টা, উপরে 6 কর্নারে 6টা, মাঝখানে একটা 7টা, নিচে 7টা, 7 7 14, আর এখানে আছে কি আরো 3টা। এই হচ্ছে 17টা, কিন্তু এক একটার কন্ট্রিবিউশন কিন্তু এক এক রকম। ইউনিট সেলে এক একটা অ্যাটমের কন্ট্রিবিউশন এক এক রকম। এখন এই 3টা অ্যাটমের অবস্থান হচ্ছে কোথায় সেটা আমরা একটু হচ্ছে বোঝার ট্রাই করি। দেখো, আমরা যদি এই অ্যাটম গুলোকে আঁকার ট্রাই করি, এই অ্যাটম গুলো আলটিমেটলি কি এভাবে হচ্ছে কানেক্টেড আছে। আমরা যদি টপ অ্যাটম গুলো দেখি তাহলে আমরা দেখব কি এগুলো হচ্ছে এভাবে হচ্ছে কানেক্টেড আছে। আমরা যদি একটু এঁকে দেখাই তখন আমরা দেখব, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি। দেখো, সো এটা হচ্ছে হেক্সাগন আছে, তাহলে 6টা কর্নারে 6টা আছে এবং প্রতিটা কি 60 ডিগ্রি করে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা এই এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60, এই কোণটা 60, অর্থাৎ কি প্রতিটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই অংশের মধ্যে কয়টা ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6। তাহলে টোটাল এই যে ষড়ভুজ, তাদের এরিয়া কি হবে? 6 ইনটু এরিয়া। সমবাহু ত্রিভুজের এরিয়া কত? সমবাহু ত্রিভুজের এরিয়া আমরা জানি √3/4a²। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব এই অ্যাটম গুলোর অবস্থান কোথায়। দেখো, আমরা যদি এখান থেকে যদি দেখি তাহলে আমরা দেখব এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে আমরা হচ্ছে তাদের মধ্যমা বের করতে পারবো। তাদের মধ্যমা, তাদের মধ্যমা আমরা কিভাবে বের করব? আমরা যদি এই পয়েন্ট থেকে, আমরা যদি এটার মিডল পয়েন্ট গুলো যদি কানেক্ট করে দেই, এই পয়েন্ট থেকে এটার মিডল, এই পয়েন্ট থেকে এটার মিডল, এই পয়েন্ট থেকে এটার মিডল, তাহলে এটা কি তার মধ্যমা। এটার অবস্থানগুলো হচ্ছে তাদের মধ্যমাতে। কিভাবে আমি একটু জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখাই। দেখো, এটাকে 6টা ভাগে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, দেখো, এখান থেকে যদি আমরা হচ্ছে চুজ করি তাহলে এটা হচ্ছে 1, এটার মধ্যমা, এটা বাদ, তারপরে কি এটার মধ্যমা, এটা বাদ, তারপরে এটার মধ্যমা, অর্থাৎ একটা পর পর। প্রথমে যদি নেই আমি এটার মধ্যমা, তারপর এটা বাদ যাবে, এটার মধ্যমা নিব, এটা বাদ যাবে, এটার মধ্যমা নিব, তাহলে হচ্ছে 3টা হচ্ছে পজিশন পাবো। ওকে,
আবার যদি এখান থেকে নেই তা তখন আবার এটা হচ্ছে ধরো এখান থেকে যদি নেই তখন আবার আরেক রকম হবে, ঠিক আছে? অর্থাৎ তাদের পজিশন গুলা হবে কি মধ্যমা। তো এই যে ডিসটেন্সটা দেখতে পাচ্ছি এই ডিসটেন্সটাকে বলতেছে সি বা হাইট। এটা যদি হাইট হয় তাহলে হচ্ছে এই এতটুকু c/2। তো অর্ধেক পয়েন্টটা হচ্ছে এটার যে মধ্যমাটা থাকবে এই তিনটা অ্যাটমের মধ্যমা, এটাই হচ্ছে কি তাদের হাইট। তাহলে এই পয়েন্ট থেকে আমরা যদি জাস্ট নিচে আসি তাহলে c/2, সিমিলারলি এই পয়েন্ট থেকে যদি উপরে যাই তাহলে c/2। তাহলে উপরের এই পয়েন্ট থেকে এই যে এখানে আমরা দেখতে পাবো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কি সি, ওকে। আর বাকিগুলো হচ্ছে এ, এটা এ, এটা এ, এটা এ। তো এভাবে কি সবগুলো হচ্ছে এ। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি কোনটা কি এবং হচ্ছে তাদের পজিশনটা কি। আমরা যদি একটু আঁকা ট্রাই করি, ওকে। সো হেক্সাগোনাল আমরা জাস্ট একটু আঁকা ট্রাই করি, ধরো এটা। সো এখানে একটু হচ্ছে আমরা বড় দিলাম, এন্ড দেন হচ্ছে এখানে একটু হচ্ছে ছোট দিলাম, এখানে এটা দিলাম। তো আমরা হচ্ছে এটা এঁকে পেলাম। এখন আমরা জাস্ট হচ্ছে কানেক্ট করে দেই। ধরো এটা কানেক্ট হবে এখানে, এটা ধরো আরেকটু নিচে, এটা এই পয়েন্টে। সো এটা আমরা হচ্ছে কানেক্ট করে দিলাম এই পয়েন্টে, এটা আমরা এই পয়েন্টে, এই পয়েন্ট। তাহলে আমরা এখন জাস্ট হচ্ছে কানেক্ট করে দেই। আমরা রাফলি একটা হচ্ছে হেক্সাগন এঁকে নিলাম জাস্ট হচ্ছে বোঝার জন্য। সো আমার হচ্ছে মাঝখানে থাকবে একটা এবং এই পয়েন্টে থাকবে একটা, এবং বাকি তিনটার পয়েন্টটা কিরকম হবে, বাকি তিনটার পয়েন্টটা হবে হচ্ছে এরকম। ওকে। সো আমরা যদি এটার মধ্যমাতে আঁকি, ধরো এখানে আসলো, এটা বাদ, তারপর এটার মধ্যমাতে আঁকলাম, ধরো এখানে আসলো, এটা বাদ, এটার মধ্যমাতে আঁকলাম, এখানে আসলো। সো এই হচ্ছে বাকি তিনটা, ঠিক আছে? তো এটা হচ্ছে এইচসিপি স্ট্রাকচার। তো আমরা একটু বের করার ট্রাই করি এইচসিপি স্ট্রাকচারে কোঅর্ডিনেশন নাম্বার কত এবং হচ্ছে অ্যাটমিক নাম্বার কত। আমরা যদি একটু খেয়াল করি এইচসিপি স্ট্রাকচারে, তখন আমরা দেখব হচ্ছে আহ, এই পয়েন্টটা থেকে সবগুলো কি ইকুইডিস্টেন্স আছে, ওকে। সিমিলারলি এই পয়েন্টটা থেকে এগুলোও কিন্তু ইকুয়াল ডিস্টেন্সে থাকবে, অলমোস্ট এ সমান। তাহলে আমরা হচ্ছে পাবো এখান থেকে হচ্ছে উপরে হচ্ছে 6টা কানেকশন, নিচে 3টা কানেকশন, এ হচ্ছে 9টা। আর উপরে যে আরেকটা ইউনিট সেল থাকবে সেখানেও কি আরো 3টা কানেকশন থাকবে। সো এই হচ্ছে 12টা। তাহলে তাদের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। এইচসিপির কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। এখন আমরা দেখব এইচসিপির হচ্ছে নাম্বার অফ অ্যাটম কত। তো নাম্বার অফ অ্যাটম যদি আমরা বের করতে চাই এইচসিপির ক্ষেত্রে, তাহলে আমরা দেখব টোটাল 12টা কর্নারে 12টা অ্যাটম আছে, রাইট? টোটাল 12টা কর্নারে কয়টা আছে? 12টা অ্যাটম আছে। তাহলে প্রতিটার শেয়ারিং কত আমাদের বের করতে হবে, প্লাস দেখো এখানে দেখো মাঝখানে একটা, এখানে মাঝখানে একটা, তাহলে এখানে আরো কয়টা আছে? 2টা। এটা শেয়ারিং কত আমাকে বের করতে হবে, প্লাস দেখো মাঝখানে কি আরো 3টা আছে,
এবং তাদের শেয়ারিং কত বের করতে হবে, কারণ এক একটা অ্যাটমের শেয়ারিং এক এক রকম। এখন হচ্ছে 6টা কর্নারে আমরা দেখি, যেহেতু আমরা জানি এইচসিপি স্ট্রাকচার, সো এখানে হচ্ছে 120 ডিগ্রি করে তাদের ডিসপ্লেসমেন্ট। তো এটাকে যদি আমরা এরকম চিন্তা করি তাহলে আমরা দেখব হচ্ছে প্রতিটা কত 120 ডিগ্রি, অর্থাৎ প্রতিটা হচ্ছে 1/3। যেহেতু একটা ইউনিট সেলের সাথে আরেকটা ইউনিট সেলের কানেকশন, তাহলে অর্ধেক হয়ে যাবে, তাহলে কত হবে 1/6। তাহলে 12 ইন্টু কত হবে 1/6। 2 যেটা হচ্ছে মাঝখানে আছে, তো এটার সাথে নিশ্চয়ই কি আরেকটা ইউনিট সেলের হচ্ছে কানেকশন, তাহলে অর্ধেক হয়ে যাবে। আর 3 যেটা এই যে মাঝখানে আছে এইচসিপি স্ট্রাকচারের মাঝখানে, এটা নিশ্চয়ই কি অন্য ইউনিট সেলের সাথে শেয়ারিং নেই, সো এটা হচ্ছে ফুল শেয়ারিং হবে। তাহলে তাদের নাম্বার অফ অ্যাটম কত, এখানে হচ্ছে 2 1 3, তাহলে তাদের নাম্বার অফ অ্যাটম হচ্ছে 6। তাহলে আমরা বের করে ফেললাম এইচসিপি স্ট্রাকচারের নাম্বার অফ অ্যাটম হচ্ছে 6। এখন আমরা হচ্ছে এইচসিপি স্ট্রাকচারের হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা বের করার ট্রাই করব। আচ্ছা, তো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর যদি বের করতে চাই, তাহলে আমাদের সূত্র অনুসারে এইচসিপির অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা আমরা লিখে নেই। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, আচ্ছা, এখানে হবে n ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইড বাই হচ্ছে ইউনিট সেলের কি, ইউনিট সেলের এরিয়া। তো আমরা একটু আগে দেখতে পাচ্ছি এরিয়াটা কি রকম হবে, যেহেতু এটা কি হেক্সাগন, এটা হেক্সাগন, তাহলে এটা হচ্ছে 6টা ফাঁপা অংশ আছে। ওকে, তাহলে এতটুকু এরিয়াটা আমাকে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এভাবে ভাগ করি, তাহলে হচ্ছে 6টা অংশ পাবো, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এই 6টার এরিয়া লাগবে, তার সাথে হচ্ছে হাইট গুণ করতে হবে, তাহলে কি আমি টোটালটার ইয়েটা পাবো, ভলিউমটা পাবো। তাহলে 6 ইন্টু এরিয়া ইন্টু কি সি। আচ্ছা, এখন এই এরিয়াটা কত, এরিয়াটা হচ্ছে 6 ইন্টু √3/4 a স্কোয়ার ইন্টু সি। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে পেয়ে গেলাম। আর উপরে কি হবে, আমার টোটাল অ্যাটম হচ্ছে 6টা, 4/3 পাই আর কিউব, আর কিউবের জায়গায় কি হবে, এটা যেহেতু একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে কি ক্লোজলি কানেক্টেড, আমরা দেখতে পাচ্ছি কি ক্লোজলি কানেক্টেড। সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু কি হবে 2r, এ ইকুয়াল টু 2r। তাহলে এখানে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি a কিউব ডিভাইড বাই 8। তাহলে আমাদের এখন হচ্ছে থাকতেছে কি কি, আমার উপরে আমার এখানে থাকতেছে হচ্ছে 4 পাই, এখানে আরেকটা 4 থাকতেছে, এটা ধরো হচ্ছে 24 ইন্টু সি বাই এ। ওকে, সি বাই এ থাকতেছে। তো এটা আমাকে এখন কি বের করতে হবে, সি বাই এ এর মানটা বের করতে হবে। 24 ইন্টু √3 ইন্টু সি বাই এ। তাহলে আমরা হচ্ছে সি বাই এ এর মানটা কি হবে সেটা আমরা হচ্ছে বের করব। তো সি বাই এ এর মানটা যদি বের করতে চাই, তাহলে এটা হচ্ছে কিছু জিওমেট্রি আমাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে বিভিন্ন উপায়ে করা যেতে পারে। তো আমরা হচ্ছে একটা উপায় ফলো করব, সেটা হচ্ছে এই যে অংশটুকু আছে, যেহেতু এখান থেকে আমরা একটা টেট্রাগন বের করতে পারবো, আমরা হচ্ছে এই 3টা অংশ নিয়ে কাজ করব এবং কি মাঝখানের এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে আমি যদি এটা নাম দেই হচ্ছে ধরো পি কিউ আর, আর এটার নাম দিলাম হচ্ছে এস। তাহলে আমার হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, আমি যদি এখান থেকে আঁকি, সো এখানে আমার একটা থাকবে, এখানে থাকবে আরেকটা, এখানে হচ্ছে আরেকটা, আর উপরে ধরো এখানে একটা। তাহলে আমি নাম দিলাম ধরো পি কিউ আর এস।
নিচের তিনটাকে আমি ধরছি হচ্ছে এই তিনটা, নিচের তিনটাকে আমি এই তিনটা ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি জাস্ট হচ্ছে কানেক্ট করে দেই। ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটাও কানেক্ট করে দিলাম। ওকে, সো এখান থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা আমরা যদি ওর মধ্যমাটা বের করতে চাই, তাহলে এখান থেকে আসবে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সো এই অংশটুকুকে আমি ধরলাম হচ্ছে ও, এটার নাম দিলাম ও। তাহলে ও থেকে যেই এস পর্যন্ত যে অংশটুকু যাবে, এই ও এস হচ্ছে c/2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু এস আর ইকুয়াল টু পি এস ইকুয়াল টু হচ্ছে এ, ও এস ইকুয়াল টু হচ্ছে কি c/2। আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে, এটাকে আমি যদি যোগ করি, এটার নাম দিলাম হচ্ছে পিটি। এটা যেহেতু মধ্যমা তাহলে এই অংশটুকু হবে 90°। এটা যেহেতু মধ্যমা এই অংশটুকু 90°। আচ্ছা, অনেকে মনে করতে পারে এই অংশটুকু 90°, কিন্তু মাথায় রাখবো এটা যেহেতু মধ্যমা সো এই অংশটুকু 90°। আচ্ছা, তাহলে আমি যদি এই অংশটুকু 90° হয় তাহলে আমি লিখতে পারি হচ্ছে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কি পিটি স্কোয়ার প্লাস কিউটি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে বের করতে পারবো কোনটা, আমরা হচ্ছে পিটি বের করতে পারবো। পিটি ইকুয়াল টু কি হবে, রুট ওভার পি কিউ স্কোয়ার, পি কিউ মানে হচ্ছে এ স্কোয়ার, মাইনাস কিউটি স্কোয়ার, কিউটি স্কোয়ার হচ্ছে a/2 অর্থাৎ a²/4। তাহলে আমরা পাবো হচ্ছে 3a²। তাহলে আমরা পাচ্ছি a√3/2। এটা হচ্ছে কি পিটি। তো পিটি যদি হয় এটা, তাহলে ওপি কত হবে? আমরা জানি মধ্যমা হচ্ছে একটা সরলরেখাকে 3:2:1 অনুপাতে ভাগ করে। সো এটা যদি 2 হয় এটা হবে 1। তাহলে ওপি ইকুয়াল টু হবে কি, ওপি ইকুয়াল টু হবে হচ্ছে 2/3 ইন্টু a√3/2। তাহলে আমরা হচ্ছে 2 কাটা, তাহলে আমরা পাবো কি a/√3। তাহলে ওপি পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে ও পি এবং এস এই ত্রিভুজে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ও এস স্কোয়ার ইকুয়াল টু কিরকম হবে। তো এই এই ত্রিভুজ থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা বের করব ও এস এর ভ্যালুটা কিরকম। তাহলে আমরা হচ্ছে এই এখান থেকে আমরা বের করতে পারবো এটা হচ্ছে 90°। সো আমরা হচ্ছে এর অপোজিট হচ্ছে কি হবে, অপোজিট হচ্ছে পিএস। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পিএস স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস ও এস স্কোয়ার। তো পিএস ইকুয়াল টু কি এ স্কোয়ার, ওপি ইকুয়াল টু আমরা বের করছি, ওপি কি a²/3 এবং ওএস হচ্ছে c²/কি 4। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3, তাহলে থাকতেছে 2a² ইকুয়াল টু কি c²/4। তাহলে আমরা লিখতে পারি c²/a² ইকুয়াল টু 8/3। ওকে, তাহলে c/a এর মানটা আমরা বের করে ফেললাম। তো আমাদের হচ্ছে c/a এটার মানটা হচ্ছে কত, 8/3। তো এই c/a এর মানটা আমরা এখানে যদি বসায় দেই তাহলে উপরে আমরা পাচ্ছি হচ্ছে 16 পাই, আর নিচে পাচ্ছি 24√3 ইন্টু 8/3।
তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, সো আমরা হচ্ছে ভ্যালুটা পাচ্ছি 0.74, আমরা পাচ্ছি অলমোস্ট 0.74। তাহলে আমরা বলতে পারি হচ্ছে HCP এর অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 74%। HCP এর অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 74%। তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে আরেকটা ভাবে করা যায় অ্যাঙ্গেল নিয়ে। তো তোমরা বাসায় হচ্ছে সেই মেথডটাও হচ্ছে প্র্যাকটিস করবা। তাহলে আমরা যেটা বের করলাম অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর 74%। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।